নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ফাইনালি সুযোগ পেয়েছি গাড়িটা সার্ভিসিং করানোর জন্যে। তো নিয়ে যাচ্ছি গাড়িটাকে সার্ভিসিং করাতে। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর চ্যানেল যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ইচ্ছে আছে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখানোর, যদি পারমিশন পাই তো দেখাবো, না পেলে আপনাদেরকে যখন সার্ভিসিং কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদেরকে ডিটেলে বলে দেবো কী কী হলো না হলো এবং টোটাল খরচা কত পড়লো। ঠিক আছে, চলুন তাহলে সঙ্গে থাকবেন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ক্রস করছি। তো সার্ভিস স্টেশনের নাম হচ্ছে ঝুলিচাঁদ ওয়ার্কশপ। তো এটা বেসিক্যালি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি আর রুবির মাঝামাঝি জায়গায়, আমাদের ডান দিকেই পড়বে। বাঁ দিকে দেখুন একটা টাটা ন্যানো। এখান থেকে আর কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে পড়বে, মানে ডান দিকে ক্রসিং নিতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে মধুর দাহা। এই অঞ্চলে এই জায়গায় আপনি অনেক বড় বড় কার ম্যানুফ্যাকচারার্সদের ওয়ার্কশপ পাবেন এখানে, যেমন মারুতি, টাটা, স্কোডা, মিৎসুবিশি, এদের সবার, ইভেন রেনোরও পাবেন আপনি এখানে সমস্ত ওয়ার্কশপ বা সার্ভিস স্টেশন, মানে পুরো এই এলাকাটা জুড়ে, মানে এইখান থেকে শুরু হয়ে টানা। এবং কিয়ার ওয়ার্কশপও এখানে খুলে গেছে। আচ্ছা, খুবই খারাপ এই জায়গার রাস্তাটা, বরাবরই খারাপ। সেখান থেকে আমরা যদি বাঁ দিক নিয়ে নিই চলে আসবো ঝুলিচাঁদ ওয়ার্কশপে। ডান দিকে হচ্ছে মারুতির ওয়ার্কশপ। বাজে অবস্থা রাস্তাঘাটে। তো মোটামুটি জব কার্ড খোলা হলো আমার গাড়ির। তো গাড়ির যা কাজকর্ম আজকে হবে, অ্যাকচুয়ালি দুটো ফেজে কাজকর্ম হবে। আজকে নর্মাল যে সার্ভিসিং হয়, যেটা ফোর্থ সার্ভিসিং, সেটা হবে। এছাড়া আমার গাড়িতে যা যা সমস্যা আছে সেইগুলোকে অ্যাড্রেস করার জন্য ওরা আমাকে আরেকটা ডেট দিয়েছে, সেই ডেটে সার্ভিসিংটা করবে ওরা। তো ডিটেল আজকে কি কি সার্ভিসিং হলো সব আপনাদেরকে আমি জানাবো। ওরা ভেতরে ভিডিও রেকর্ডিং করতে দিচ্ছে না অ্যাজ পার দ্য কোম্পানিজ পলিসি। তো সার্ভিসিংটা হয়ে যাক গাড়ির, তারপর আপনাদের সাথে আমি কথা বলছি কি কি আজকে সার্ভিসিং হলো, এবং আবার আমাকে যে ডেটটা দিয়েছে, কবে ডেটটা দিচ্ছে সেটাও আমাকে এরা বলে দেবেন, ডিপেন্ডিং আপন আজকে কতখানি কাজ এরা করতে পারে। ঠিক আছে, তো আপনাদেরকে আমি জানিয়ে দেবো।
সো ফাইনালি আমার গাড়ির সার্ভিসিং কমপ্লিট হলো। আজ হচ্ছে সেকেন্ড ডে। কালকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। কালকে আমার গাড়ি সার্ভিসিং করে যখন সার্ভিস সেন্টার থেকে বেরোলাম তখন প্রায় মোটামুটি 6:30 বেজে গেছিলো। তো বাড়ি ফিরে এসে আর মানে এত এক্সস্টেড ছিলাম যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে কন্টিনিউ করছি। তো যাই হোক, সার্ভিসিং মোটামুটি সব কিছুই হয়েছে, কিন্তু দুটো জিনিস ওরা করে উঠতে পারেনি, যে দুটো প্রবলেম আমার গাড়ির মধ্যে ছিল। প্রথমত হচ্ছে গাড়ি, আপনাদেরকে যেটা আমি বলেছিলাম আমার আগের কয়েকটা ভিডিওতে, যে আমার গাড়ির দরজায় মানে ডান দিকের পেছনের দরজা এবং সামনের দরজায় আস্তে আস্তে রাস্টিং জমছে। সেটা সম্বন্ধে ওনাদেরকে বলেছিলাম যে ওরা যদি কিছু প্যাচ আপ বা কিছু ঠিক করতে পারে, তো সেটা ওরা করে উঠতে পারেনি সময়ের অভাবের জন্য। আরেকটা যেটা প্রবলেম আসছিলো সেটা হচ্ছে আমার গাড়িতে যখনই আমি টপ আপ করছি পেট্রোল, যখন ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি অটো কাট অবধি, তারপর আমার ড্যাশবোর্ডের ইনস্ট্রুমেন্ট কনসোলটা ফ্লিকার করছে। তো এই ফ্লিকার করাটা কিন্তু সবসময় হচ্ছে না, কিছুক্ষণের জন্য ফ্লিকার করে তারপর আবার স্টেবল হয়ে যায়। তো এটার জন্য ওরা যেটা আমাকে বলেছিল যে দে নিড টু ওপেন আপ দ্য এন্টায়ার কনসোল অ্যান্ড দেন দে নিড টু চেক। ঠিক আছে, তো এটা চেকিংয়ের জন্যে ওদের নাকি অনেক সময় লাগবে। তো আমাকে দিনের শেষে যেটা ওরা বললো যে এই দুটো কাজ ওরা করে উঠতে পারেনি, বাকি এই দুটো কাজের জন্য ওরা আমাকে বলেছে যে কোনো দিন এসে ওদের সার্ভিস সেন্টারে গিয়ে কাজটা করিয়ে নিতে। তো আমাকে দেখতে হবে আমি কবে সুযোগ করে উঠতে পারি। আর ইনকেস যদি না হয় আমি এখানে লোকাল মেকানিক্স দেখে ভাবছি একবার দেখাবো, যদি দেখি যে এদের দ্বারা হয়ে যাচ্ছে কাজ, তাহলে করিয়ে নেব, না হলে সার্ভিস সেন্টারে গিয়ে কাজটা করাতে হবে। তো এবার মেন টপিকে আসা যাক, সেটা হচ্ছে আমার খরচা কত পড়লো। এই হচ্ছে আমার টোটাল বিল। এই যে তো টোটাল খরচা যেটা আমার পড়েছে লেবার চার্জ এবং জিএসটি মিলিয়ে, সেটা হচ্ছে অ্যারাউন্ড 5654। তো আমার একটা ধারণা ছিল যে টাটা ন্যানোর 4th সার্ভিসিংয়ের লেবার চার্জটা ফ্রি, কিন্তু আসলে তা নয়। যদিও ইউজার ম্যানুয়ালে একটা ফ্রি লেবারের একটা স্লিপ লাগানো ছিল, কিন্তু ওখানের মধ্যে লেখা ছিল নট ভ্যালিড। তারপর আমি ইউজার ম্যানুয়ালটাও চেক করে দেখি টাটা ন্যানো, যে ওখানে লেখা আছে 3টে ফ্রি সার্ভিস পাওয়া যাচ্ছে, মানে ফ্রি সার্ভিস বলতে লেবার চার্জটা ফ্রি, কিন্তু 4th সার্ভিস থেকে দে উইল ইনক্লুড দ্য লেবার চার্জ। লেবার চার্জ যেটা পড়েছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 1475 টাকা। তো ইট হ্যাজ ইনক্রিজড জিএসটি মিশিয়ে, জিএসটি অ্যাড করে। তো উইদাউট জিএসটি হচ্ছে 1250 টাকা। তো লেবার চার্জ ইনক্রিজ হয়েছে। এছাড়া আমার যে নর্মাল যে 4th সার্ভিসিংয়ে যে কাজগুলো হয় সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, তার জন্য 721 টাকা 60 পয়সা নিয়েছে। সেকেন্ডলি অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে, তার জন্যে 194 রুপিস নিয়েছে। এয়ার ফিল্টারটা চেঞ্জ হয়েছে, 175 রুপিস নিয়েছে। এগুলো সব জিএসটি ইনক্লুড করে বলছি আমি। তারপর ফুয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে, যার দাম নিয়েছে 400 টাকা। কার্বোরেটর আর চোখ ক্লিন করেছে, তার জন্য 180 টাকা। কাভার মানে হচ্ছে গাড়ি যখন সার্ভিসিং করে তখন গাড়ির বডিতে যদি কোনো তেল বা কোনো পেন্ট বা কিছু স্ক্র্যাচ ফ্যাচ যাতে না লাগে, তার জন্য ওরা একটা কাভার লাগায়। তো বেসিক্যালি দিস কাভার উইচ দে আর ইউজিং ইজ এ রিউজেবল কাভার। আই ডোন্ট নো কেন ওরা এটা চার্জ করে। তো এই কাভারের জন্য ওরা চার্জ করেছে 70 টাকা। মেবি ইটস আ রেন্ট। তারপর কি ওই মাইক্রোফাইবার ক্লথ যে ইউজ করেছে পরিষ্কার করার জন্য, সেই একই ক্লথ দিয়ে ওরা ইউজ করে সব গাড়িতে, তো তার জন্য ওরা 40 টাকা অ্যাড করেছে। এগুলো হচ্ছে মানে এক্সট্রা খরচা, মানে ইউ ক্যানট এসকেপ দিস এক্সপেন্ডিচার্স, মানে এগুলো ওরা চার্জ করবে। যতবারই আপনি সার্ভিসিং করুন ওরা এগুলো চার্জ করবে। এছাড়া আমার কুলেন্ট ওরা ঢেলেছে, মানে কুলেন্ট ওরা প্রথমে ফ্লাশ করে আবার নতুন করে কুলেন্ট ঢেলেছে। তো সেটার জন্য ওরা 636 রুপিস নিয়েছে 3 লিটার। তো এক্সট্রা যেটা বেঁচে ছিল সেটা আমাকে ওরা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপর ব্রেক ফ্লুইড ওরা চেঞ্জ করেছে, তার জন্য 112 টাকা। আর যেটা বললাম পেড সার্ভিসের জন্যে লেবার চার্জ যেটা, সেটা ওরা 1475 টাকা করেছে। এছাড়া
গাড়ির ইঞ্জিন ওয়্যাক্সিং, প্রোটেকশন অফ স্পেশাল কোটিং গাড়ির ইঞ্জিন ওয়্যাক্সিংয়ের জন্যে ওরা নিয়েছে 588 রুপিস 82 পয়সা, ঠিক আছে, মানে 500 টাকা হচ্ছে ওটার পিছনে নিয়েছে। এরা যেটা করেছে সেটা হচ্ছে গাড়ির ভেতরে যে ইলেকট্রিক্যাল ওয়্যারিংসগুলো আছে, যে তার ফারগুলো আছে, সেগুলোর কোটিংয়ের কাজ ওরা করেছে। আর কি, আর একটা হচ্ছে স্পেশাল কোটিং যেটা করেছে, বেসিক্যালি এটা হচ্ছে আমার গাড়ির যে সাইলেন্সার পাইপটা সেটাতে রাস্টিং জমছিল, তো আমি এটা ওদেরকে বলেছিলাম করিয়ে নিতে। লাস্ট টাইমে মানে 2 বছর আগে যখন করিয়েছিলাম তখন দে চার্জ মি অ্যারাউন্ড ক্লোজ টু 500 রুপিস, এখন সেটা বেড়ে গিয়ে 900 টাকা হয়েছে। উইথ জিএসটি দে হ্যাভ চার্জ মি 1062 রুপিস। তো টোটাল আমার খরচা পড়েছে 4791 রুপিস। তার উপরে লেবার চার্জ এগুলো সব ইনক্লুড করে দিয়ে ইট কেম টু অ্যারাউন্ড 5654 টোটাল খরচা। তো এটা আরও কমে করা যেতে পারতো যদি আমি সাইলেন্সার কোটিং আর যদি আমি ওই কী বলে তারের কেবলিংয়ের যে গ্রিজিং বলুন, পলিশিং বলুন, ক্লিনিং বলুন, সেগুলো যদি না করাতাম তাহলে আয়নাতার 1000 রুপিস হয়তো কমতো, 1000 কি 1500 রুপিস কমতো। এখন লেবার চার্জ যেটা, সেটা কিন্তু ডিপেন্ড করছে সম্পূর্ণ সার্ভিস সেন্টার টু সার্ভিস সেন্টার। কোনো সার্ভিস সেন্টার কম চার্জ করে, কোনো সার্ভিস সেন্টার বেশি চার্জ করে। তো লেবার চার্জটা সম্পূর্ণ সার্ভিস সেন্টারের উপর ডিপেন্ড করে। দিস ইজ নট প্রিডিফাইন্ড, সব সার্ভিস সেন্টারে এক লেবার চার্জ না। তো দেখা যাক, এই হচ্ছে ব্যাপার। তো এবারের আমার যা এক্সপিরিয়েন্স হলো এই সার্ভিস সেন্টারে, খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়নি, কারণ ফার্স্টলি হচ্ছে প্রথম 3 বার যে আমি সার্ভিসিং করিয়েছিলাম, তো আই গট প্রম্পট রেসপন্স, কিন্তু এবার আমাকে মোটামুটি 2 ঘন্টা বসে থাকতে হয়েছিল। তারপর আমি 10:30টায় ঢুকি ওদের সার্ভিস সেন্টারে, আমার জব কার্ড খোলা হয় 12:30টার পর। তারপর দে স্টার্টেড অ্যাটেন্ডিং মাই কার আফটার লাঞ্চ। ওদের লাঞ্চ ব্রেক হচ্ছে দুপুর 1টার থেকে 2টোর পরে আমার গাড়ি অ্যাটেন্ড করে। গাড়িটাকে ওটা ঢুকিয়ে নিয়েছিল, কিন্তু ওরা অ্যাটেন্ড করে অনেক দেরি করে, ঠিক আছে। তো তার ফলে এরা আমার সমস্ত কাজ কমপ্লিট করে উঠতে পারেনি। তো দিস ইজ দ্য ওভারঅল এক্সপিরিয়েন্স এই ফোর্থ সার্ভিসিংয়ের আমার উইথ রিগার্ডস টু ধুলিচাঁদ মোটরস। খুব তাড়াতাড়ি আমার গাড়ি 10,000 কিলোমিটার্স কমপ্লিট হতে চলেছে। তো ওয়ান্স দ্য কার কমপ্লিটস 10,000 কিলোমিটার্স, আমি একটা 3 বছরের একটা ওনারশিপ রিভিউ করব গাড়িটার, এবং আপনাদেরকে পুরো দেখাবো ফার্স্ট সার্ভিসিং থেকে আমার ফোর্থ সার্ভিসিংয়ে যা যা খরচা হয়েছে, অ্যান্ড ট্রেন্ডটাও আপনাদেরকে বুঝিয়ে দেবো সার্ভিসিংয়ের। স্পেশালি এটা হেল্প করবে তাদের যারা সেকেন্ড হ্যান্ড ন্যানো গাড়ি কিনতে চাইছেন এবং যাদের অনেক প্রশ্ন মাথায় আসে গাড়ি সার্ভিসিংয়ের ব্যাপারে, স্পেশালি টাটা ন্যানো। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আর চ্যানেল যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ঠিক সাবস্ক্রাইব বাটনের পাশে একটা দেখবেন বেল বাটন আছে, বেল বাটনটাকে ক্লিক করে দেবেন যাতে আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পান যেই মুহূর্তে আমি একটা নতুন ভিডিও আপলোড করব। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা।